পুরো লাল করছে, দেখেছো পুরো লাল করছে। আর পুরো একদম পুরো টিপলাই খনি। দাদা কিন্তু প্লেটে ঢেলে দেখাচ্ছে আমাদের যে দেখো কতটা হচ্ছে। ওরে বাবা, পুরো টিপলাই সোনা, পুরো লাল ঝাল মাটন কষা। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে কিন্তু আমরা খাবারের কাছে চলে এসেছি উত্তরপাড়ার শখের বাজার। আজকে কিন্তু আমরা খাবো শুধু কম্বো। আজকে যে দোকানে এসেছি সেখানে নাকি চিকেন বিরিয়ানি পাওয়া যায় মাত্র 70 টাকায়। আর যেটা স্পেশাল আইটেম এখানকার সেটা হচ্ছে পোলাও আর মাটন কষা কম্বো। 2 পিস 50 মানে 100 গ্রামের মাটন দিয়ে মাটন কষা আর পুরো পোলাও কম্বো মাত্র 100 টাকায়। আর 4 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস কম্বো নাকি মাত্র 60 টাকায়। সুদূর বালি থেকে চলে এসেছি উত্তরপাড়ায় এই কম্বোগুলো খেতে। এই কম্বোগুলো কিন্তু আমরা খেয়েছি মুনমুন্দির দোকানে, আমরা খেয়েছি নন্দিনীর দোকানে, আজ খাবো আমরা সুরজিৎদার দোকানে। তো চলো বেশি দেরি না করে 8টা বাজে গিয়ে দেখি যে কী হয়েছে আর গিয়ে খাওয়া শুরু করা যাক। এই দেখো ভাইরাল কম্বো লেখাই আছে, মটন কষা পোলাও কম্বো 100 টাকা, চিকেন কষা পোলাও কম্বো মাত্র 70 টাকা। এছাড়া বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম আছে। এখানে কিন্তু চিকেন কষা দেখতে পাচ্ছ রাখা আছে। আর এইখানে কিন্তু আছে ফ্রাইড রাইস, এইখানে কিন্তু আছে আমাদের বিরিয়ানি। জাস্ট বিরিয়ানির কালারটা দেখো, এই দেখো চিকেনের পিস দেখো এক একটা, ও হো 70-80 গ্রামের পিস। আর আলুটা একটা দেখাতে বলবো দাদাকে, দেখো একদম পুরো হলুদে বয়েল করা আলু, সেদ্ধ করা একদম। আর পুরো একদম পুরো টিপলাই খনি। দাদা পুরো টিপে দেখিয়ে দিচ্ছে, এত সফট। আর একটুখানি মাটনটা দেখাতে বলবো দাদাকে। আর এই হচ্ছে লাল ঝাল মাটন কষা। সব টেস্ট করে দেখবো যে কেমন। মিনিমাম তো 50 গ্রাম করে পিস হবে নাকি দাদা? একদম। আর মাটন দেখো, পিসটা একটু টিপে দেখাও দেখি। পুরো টিপলাই সোনা, পুরো লাল ঝাল মাটন কষা। তাছাড়া আছে কিন্তু আমাদের পোলাও। তো সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরো কাজু কিশমিশে তো ভর্তি, একদম ঝুরঝুরে পোলাও, একদম হলুদ পিওর। বিয়ের তো গন্ধ পাচ্ছি। এটা কি বাসন্তী পোলাও নাকি? গোবিন্দভোগ চালের কেশর দোয়া পোলাও মাত্র 100 টাকায় মাটন দিয়ে আর 70 টাকা চিকেন দিয়ে, তাই তো? অসাধারণ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোলাও কম্বো রেডি হচ্ছে কাস্টমারের জন্য। একদম 450 ml এর ফয়েলে পুরো ঠেসে কিন্তু পোলাও যাচ্ছে। আর রীতিমতো যখন ঘি দিয়ে তৈরি করেছে বলছে, এই যে নাড়াচ্ছে কাটছে, এটা ঘিয়ের কিন্তু হালকা মিষ্টি একটা ফ্লেভার কিন্তু আসছে। একদম পুরো টেপে ভর্তি করা হচ্ছে, তাই তো নাকি? দেখেছো পুরো চেপে ভর্তি করা হচ্ছে। দাদা কিন্তু প্লেটে ঢেলে দেখাচ্ছে আমাদের যে দেখো কতটা হচ্ছে। ওরে বাবা, ফাটাফাটি এক প্লেট পুরো ভর্তি, পুরো একদম। মানে এরকম সততার সাথে বিজনেস আমি কোথাও দেখিনি। মানে সুরজিৎ দা তো মার্কেট কাঁপিয়ে দিয়েছো একদম আজকে, ফাটাফাটি। সো আমি কিন্তু দাদাকে বলেছি রাইস আর চিলি চিকেন কম্বো দিতে আর চিকেন কষা নিতে। আমি একদম অল্প করে নিচ্ছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য অল্প করেও দেখাচ্ছি, কারণ আমাকে অনেক কিছুই খেতে হবে। তো এই জন্য একদম মানে হাফ প্লেটেরও কম, তাই তো? তো আমি 2টো চিকেন কষা নিয়ে নেবো। 2টো চিকেন কষা দাদা দিয়ে দিচ্ছে সলিড পিস, সব সলিড পিস। দেখো 2টো চিকেন কষা চলে গেল, সামান্য একটুখানি গ্রেভি চলে গেল, ব্যাস আর লাগবে না। আর পাশে 2টো চিলি চিকেন দিয়ে দাও। আর পাশে 2 পিস আমি চিলি চিকেন নিয়ে নিচ্ছি। সাইজ দেখো এক একটা, পুরো গাম্বাট সাইজ চিলি চিকেন, ফাটাফাটি ব্যাপার। আর একটুখানি জুস নিয়ে নেবো, একদম রসা কষা জুস, ফাটাফাটি ব্যাপার। তো চলো এটাকে খেয়ে বলি কেমন খেতে। পুরো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তৈরি করা। এরমভাবে তোমরা কিন্তু চাইলে পাবে না, জাস্ট আমি দেখানোর জন্য ভিডিও পারপাসে আমি এরমভাবে নিচ্ছি। ফ্রাইড রাইসের সাথে তোমরা চিলি চিকেন নিতে পারো, ফ্রাইড রাইসের সঙ্গে তোমরা চিকেন কষা নিতে পারো। রাইসের কোয়ালিটিটা দেখাই, দেখতে পাচ্ছ একদম একটা বিরিয়ানির চালের দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। কাজু কিশমিশ তো আছেই, আমি দেখেছি, প্লাস কত ভেজিস। আর একদম একটা চাল। প্রথমে ফ্রাইড রাইসটা খেয়ে বলি। ফ্রাইড রাইসটা সত্যি অসাধারণ খেতে। চালগুলো জাস্ট দেখো, কিছু বলার নেই, জাস্ট পুরো বিরিয়ানির চাল, পুরো ভেজিসে ভর্তি, মানে ফাটাফাটি লাগছে। এত মিষ্টি একটা ব্যাপার, সত্যি মনটা কিন্তু মাতিয়ে তুলছে। আর চিকেন কষার যদি কথা বলি, এখানে কিন্তু তোমরা সলিড চিকেন কষা পাবে, একটু হাড় নেই। আর কতটা সফট দেখো চিকেন কষা, মানে টিপতেই পুরো খুলে যাচ্ছে। শুধু একটুখানি চিকেন কষাটা খেয়ে বলি, অসাধারণ খেতে। এরকম চিকেন কষা সত্যি 60 টাকায় 2 পিস দিয়ে ভাবার বাইরে। চিকেন কষার গ্রেভিটা দিয়ে একটুখানি রাইসটা খাই। এই দেখো পুরো মাখো করে। সুস্মিকে দেখাতে বলবো চিলি চিকেনটা যে দেওয়া হয়েছে, দেখো ক্যাপসিকাম প্লাস এখানে কিশমিশও দিয়েছে চিলি চিকেনে। আর এরকম কিন্তু ডাইস পেঁয়াজ দিয়েছে। তো শুধু এরকম ডাইস পেঁয়াজটা খেয়ে বলি, বেশ একটা ট্যাঙ্গি, একটা মিষ্টি ফ্লেভার, বেশ ভালো লাগছে। আমি গ্রেভিটা দিয়ে রাইসটা খাই, আর সঙ্গে স্যালাডও দিয়েছে। সব কিছু মিশিয়ে যেরকম চিকেন কষাটা ভালো হয়েছে,
সেরকম চিলি চিকেনের জুসটাও ভালো হয়েছে। এখনও পর্যন্ত যে সব কটা আইটেম খেলাম সব কটা ট্রিমেন্ডাস খেতে, পকেট ফ্রেন্ডলি, যে কেউ আসতে পারবে, অসাধারণ খেতে। এবারে আসা যাক চিলি চিকেনটা। দেখেছো চিলি চিকেনটা? এই দেখো এরকম সাইজের চিলি চিকেন, ওপরের লেয়ারটা একদমই পাতলা বলতে পারো। দেখেছো? এই দেখো আঙুল দিয়ে আমি লেয়ারটাকে সরিয়ে দিলাম, দেখো একদম পাতলা লেয়ার। এই হচ্ছে পিওর চিকেন, দেখেছো? ফাটাফাটি। একটুখানি খেয়ে বলি চিলি চিকেনটা কেমন। চিলি চিকেনটা তো মারাত্মক খেতে, অসাধারণ। একটু রাইস দিয়ে চিলি চিকেনটাকে নিয়ে তো চলো এটা কমপ্লিট করে নিই, এরপরে কিন্তু বিরিয়ানি খাবো। আমি কিন্তু এই ছোটো ভাইকে পেয়ে গেছি। তুই কি ভাই এই দোকান থেকে খাস ডেলি? হ্যাঁ। কেমন লাগে? ভালোই লাগে। সব থেকে বেশি ভালো কোনটা লাগে? আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর বিরিয়ানিটা খাওয়া হয়েছে? হ্যাঁ, বিরিয়ানি অনেকবার খাওয়া হয়েছে। আর এখান থেকে নতুন বার করেছে পোলাও আর মটনটা। হ্যাঁ, ওটাও আমি আজকে ট্রাই করব। আচ্ছা, মানে বেসিক্যালি মটন আর পোলাওটা আজকে ট্রাই হচ্ছে। হ্যাঁ। পোলাও আগেও খাওয়া হয়েছে, আর রাইসটা তো রোজই খাওয়া হয় নাকি? হ্যাঁ। আরে বাবা, মানে 10-এ দিলে কত রেটিং দিবি? 9। ও ফাটাফাটি। নেক্সট কিন্তু আমি সুরজিতের দোকান থেকে নিয়ে নিচ্ছি বিরিয়ানি। জাস্ট বিরিয়ানিটা দেখো, এটাও আমি অল্পই নেব একদম। ও পুরো লেগ পিস, ফার্স্টেই আমাদের ভাগ্যে। আর একদম আলু চলে যাচ্ছে, একদম আলু চলে গেল। আর দাদাকে বললো দাদা অল্প রাইস দাও, ওপর থেকে, নিচ থেকে দিতে হবে না, ওপর থেকে দাও সামান্য হালকা রাইস, আর একটুখানি নিচ থেকে মশলা রাইস দিয়ে দাও, ব্যাস ব্যাস। বেশি খেয়ে লাভ নেই, কারণ এরপরে পোলাওটাও তো আছে। অল্প করে বিরিয়ানিটা নিলাম তোমাদের দেখানোর জন্য, টেস্ট করে বলি যে কেমন খেতে, তাই না? আমি সুস্মিকে দেখাতে বলো ফার্স্টেই। এই হচ্ছে চালের কোয়ালিটি, দেখেছো? একদম ঝুরু ঝুরু রাইস, আর বেরেস্তা আছে এখানে দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ বেরেস্তা আছে। তো প্রথমে একটুখানি চালটা খেয়ে বলি যে কেমন খেতে বিরিয়ানি। সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কলি বিরিয়ানিটা অ্যাভারেজের থেকে একটু ভালো খেতে। সুরজিৎদার আমি বিরিয়ানি আগেও খেয়েছি, এর থেকে হাজারো গুণ ভালো বিরিয়ানি কিন্তু সুরজিৎদা বানায়। আজকে হয়তো তাড়াতাড়ির জন্য মনে হচ্ছে একটু কেওড়া জলের ড্রপটা বেশি পড়ে গেছে, হালকা একটা কেওড়া জলের ফ্লেভার আসছে, কিন্তু খুব যে আহামরি গন্ধ আসছে সেরকমটা না, মোটামুটি একটা গন্ধ আসছে, যেরকম আসে তার থেকে একটু বেশি আসছে। তবে খেতেটা ভালো হয়েছে, নুন মশলা একটা ঝাল ঝাল ফ্লেভার, সেটা বেশ ভালো আছে। আলুটা যেরকম দেখো একদম কিন্তু হলুদ জলে বয়েল করা, কোনো কালার ইউজ করে না। দেখো কেরম নরমটা, দেখো এই দেখো, ওহো ওহো ওহো, হালকা একটু প্রেশার দিতে না দিতেই পুরো খুলে যাচ্ছে, দেখেছো? চলো একটু আলুটা খেয়ে বলি যে কেমন খেতে। আলুটা খুব সুন্দর বয়েল হয়েছে, ভেতরে নুন মশলা সব ঢুকেছে, কিন্তু রাইসে একটু কেওড়া জলের গন্ধ বেশি মনে হলেও আলুতে কিন্তু একটু কেওড়া জলের গন্ধটা বেশি মনে হচ্ছে না। এই হচ্ছে জাস্ট চিকেনটা, জাস্ট দেখো জাম্বো সাইজের চিকেন, নিয়ার অ্যাবাউট 120 গ্রাম তো ওজন হবেই। কি বলো সুস্মি, 120 গ্রাম হবে না? প্রথমেই চিকেনটা একটুখানি দেখি কতটা নরম, সুস্মিকে সামনে আসতে বলবো। একটুখানি টেনে নিচ্ছি, এক আঙুল দিয়ে টেনে নিতে পারলাম, তার মানেই বুঝতে পারছো চিকেনটা কতটা নরম। আর নরমত্বটা তোমাদের দেখাই, এই দেখো একটুখানি প্রেশার দিলেই কিন্তু পুরো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। খেয়ে বলি চিকেনটাও বাড়িয়া, চিকেনটা থেকেও কিন্তু একটুও স্মেল আসছে না। আর কতটা নরম খেয়েই বোঝালাম, কতটা জুসিনেস ভিতরটা তোমরা দেখাতে বলবো, ঠিক আছে? কতটা জুসি, পুরো একদম ব্রাউনিশ ব্রাউনিশ ব্যাপার, বেশ ভালো লাগছে। অসাধারণ। চলো এটা কমপ্লিট করে নিই, এরপরেই তো আসল খেলা, পোলাও আর মাটন কষা। পরে কিন্তু আমরা লাস্ট আইটেম নিচ্ছি পোলাও। পোলাও তো পুরো শেষ, দেখো মানে যা আছে সবই শেষ, বাট পোলাওটা আমাদের জন্যই রাখা ছিল। ফুল প্লেট পোলাও নিচ্ছি, এটা পুরো ফুল প্লেটই নেবো, কেননা সব জায়গায় গিয়ে পোলাওটা কিন্তু আমরা ফুল প্লেটই নিয়ে এসেছি। যা আছে কাকা মনে হয় কাচিয়ে কুচিয়ে সব দিয়ে দিচ্ছে আমাদের, ফুল প্লেট পোলাও একদম। সঙ্গে কিন্তু 2 পিস মটন থাকবে, একদম লাল লাল ঝাল ঝাল মটন। ও হো হো হো, পিসটা দেখো শুধু, একদম পুরো রেওয়াজি খাচ্ছি নাকি দাদা? না, এটা হচ্ছে কচি পাটা। হ্যাঁ কচি পাটা, রেওয়াজি করি না, আচ্ছা, সবাই খেতে পারবে না। রেওয়াজি করো না যাতে সবাই খেতে না পারে, বাট এখানে কিন্তু এটা কচি পাটা ব্যবহার হচ্ছে, তাই তো? একদম সুন্দর। আর সঙ্গে কিন্তু স্যালাড তো থাকবেই, তাই নাকি? আর এইটার দাম কত নিচ্ছ কাকা? 100 টাকা। মাত্র 100 টাকা। তো চলো এটা খেয়ে বলি যে কেমন খেতে। আমাদের লাস্ট আইটেম, যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম, যাতে সব হাফ হাফ কেজি যাতে এটা ফুল খেতে পারি, পোলাও আর মাটন কষা। জাস্ট দেখো পোলাওয়ের কোয়ান্টিটি, এখানে কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে, যদিও পোলাওটা ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণ এসছে 1 ঘন্টা। আর মাটনের জাস্ট পিসটা দেখো, 50 গ্রাম বলেছে মিনিমাম, দেখেছো? পুরো দুটো একদম সুন্দর পিস পেয়ে গেছি। এখানে কিন্তু রেওয়াজি খাঁচি ইউজ হয় না, কচি পাটা ইউজ হয়, কারণ অনেক বয়স্করাও নিয়ে যায়,
ওরাই বলেছে যে কচি পাটা করতে, রেওয়াজি না করতে। ফার্স্টে দেখাবো কোয়ান্টিটি, দেখো কোয়ান্টিটিটা জাস্ট দেখো। এই যে এখানে কাজু আছে, লবঙ্গ, দারচিনি, কোয়ান্টিটিটা দেখো, মানে হিউজ কোয়ান্টিটি। একজনের জন্য সাফিসিয়েন্ট। 100 টাকা দাম, এরকম 2 পিস 50 100 গ্রামের মাটন আর এতটা রাইস। তো চলো ওয়েট না করে একটু খেয়ে দেখি। তো প্রথমে একটুখানি একদম পোলাওটা খেয়ে বলি কেমন খেতে, জাস্ট কিছু বলার নেই। পোলাওটা একদম লাইট আর এত মিষ্টি মিষ্টি ফ্লেভার, সঙ্গে একটা হালকা ঘিয়ের টাচ, অসাধারণ লাগছে। যদি গরম হতো না, মানে ফাটাফাটি হয়ে যেত ব্যাপারটা। লাস্ট আমি পোলাও খেয়েছিলাম বর্ধমানে মুনমুন্দির কাছে, তার পোলাও আর এই পোলাও হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সেই পোলাওয়ের থেকে এই পোলাওটার টেস্ট অনেক বেটার, অনেক বেটার। মানে কোথায় আমাদের মুনমুন্দি বর্ধমানের সেও নিচ্ছে 100 টাকা, আর কোথায় আমাদের উত্তরপাড়ার সুরজিৎ দা সেও নিচ্ছে 100 টাকা। বাট খেতে কিন্তু পোলাওয়ের এটা বেশি। আর মাটনের যদি পিস বলো, মাটনের পিস কিন্তু হাতে নিয়ে আমি এখানেও বুঝতে পারছি, এখানেও কিন্তু পিস যথেষ্ট বড়, যথেষ্ট বড়। পারলে কিন্তু আমি এটাও বলবো যে মুনমুন্দির থেকেও কিন্তু বড় পিস ব্যবহার করছে এই সুরজিৎ দা। যদিও এটা কচিপাটা, কিন্তু আমার মনে হয় মুনমুন্দিও কিন্তু কচিপাটাই বলেছিল, রেওয়াজি পিস না। কিন্তু কতটা নরম একটুখানি দেখবে, সামনে আসো। এই দেখো দেখো, জাস্ট 2 আঙুল দিয়ে প্রেস করছি আর কিচ্ছু না। এই দেখো পুরো তুল 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 করছে, দেখেছো? পুরো লাল লাল করছে, দেখেছো? পুরো লাল লাল করছে। সে এরমভাবে নিয়ে একটুখানি খেয়ে দেখি। আমার খাওয়া সেরা মাটন, অসাধারণ। মানে কি বলবো তোমাদের, কিচ্ছু বলার নেই। জাস্ট মাটনটা এতটা সুন্দর সব, জাস্ট দেখো 2 আঙুল দিয়ে পুরো টেনে খুলে দিচ্ছি। এই দেখো পুরো মেটেও পড়েছে আমার ভাগ্যে, মেটেটা খাই। পোলাও আর মাটনটা পুরো 10 on 10, কিচ্ছু বলার নেই। আর সঙ্গে এই যে নাল্লি পিসের দেখো, এই যে হুকটা পেয়েছি, দেখেছো? নাল্লি পিসের হুক টানি, হ্যাঁ দেখতে পাচ্ছ পুরো মাল আছে। এই দেখো ফাঁকা। এরকম টানতে কাদের ভাল লাগে আমাকে জানাও কমেন্ট করে। হেভি খেতে। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে সুরজিতের সঙ্গে কথা বলে নেবো। সুরজিৎ দা কেমন আছো? এই চলছে মোটামুটি, তোমাদের আশীর্বাদে সবার। তো এখন তো পোলাও আর মটনও তৈরি করছো, এগুলো কি তোমার নিজের আইডিয়া নাকি মুনমুন্দি কালি দিয়ে এদের দেখে? এই নিজে মন থেকে করেছি। আচ্ছা, কারোর তোমার দেখে যে কিছু হয় না, কারোর দেখে হয় না, না নিজের মন থেকে চাইতে হয়। আচ্ছা, তো তোমার এইখানে যে তুমি 100 টাকায় পোলাও আর মটনটা দিচ্ছ, মার্কেটে তো আরো অনেকে লোক আছে, যেরকম কালি দিয়ে আছে, নন্দিনী দিয়ে আছে, মুনমুন্দি আছে। মুনমুন্দি বাদ দাও 100 টাকায় দিচ্ছে, কিন্তু নন্দিনী দিয়ে 250 টাকা কি করে দিচ্ছে? তুমি এখানে 100 টাকা নিচ্ছ, তাও তো তোমার কোয়ান্টিটি বেশি। আমি সেলের ওপরে লাভ করতে চাই। ওরা কি গলা কাটছে? ওরা কাটছে ওদের মতন, ওরা বেচছে, ওরা কাটছে, কিন্তু আমরা তো কাটতে পারবো না। লোককে খুশি করতে চাই, ওই কম পয়সায় খাইয়ে লোককে আরো ভালো জিনিসটা লোকের হাতে তুলে দিতে চাই। তোমার একটু টাইমিংটা বলে দাও, কবে কবে বসো? আমি বৃহস্পতিবার বন্ধ থাকে, আর বাকি সব দিনই বসি। মোটামুটি 8টা বাজে আমার খুলতে, কারণ আমার হোম প্যাক আছে। তো তুমি 8টায় বলছো, আজকে তো এখন কটা বাজে? এখন বাজে 9টা, তার মধ্যে সব শেষ। তো লোকে যদি 8টার জায়গায় 9টায় আসে, তাহলে তো মাল কিছুই পাবে না। না, কিছু তাহলে পাবে না। একটা টাইম বলে দাও। মোটামুটি 7:30টার মধ্যে আসতে হবে। 7:30টার মধ্যে আসতে হবে, কিন্তু তাহলে কিন্তু মাল পাবে, নাহলে পাবে না। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি রাইস, চিলি চিকেন, পোলাও বাদ দিয়ে ফ্রাইড আইটেমও বেচছো। কি কি ফ্রাইড আইটেম বেচছো? আমার কাছে আছে পকোড়া আছে, 10 টাকা পিস পকোড়া পাবে। তারপরে বাটারফ্লাই চিকেন পাবে। তারপরে তোমার ফ্রাইড চিকেন পাবে, KFC যেরকম হয় 20 টাকা পিস। আচ্ছা, মানে ফ্রাইড আইটেমের সাথে সাথে এগুলোও করছো? এগুলোও করি। এবার আরও আইটেম করতে পারি, এখন বর্তমানে যা চাপ পড়ে গেছে এগুলো করতে পারছি না, সময় পাচ্ছি না। সো গাইস, তোমরা তো শুনলেই কেমন খাবার লেগেছে আমার, সেটা তো অবশ্যই জানিয়েছি তোমাদের। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে সাবস্ক্রাইব করে নিও। আর খেতে গেলে আসতে হবে কথা সুরজিৎদার কাছে, দামে কম মানে ভালো, খেতে গেলে সুরজিৎদাই কিন্তু ভরসা একদম। তো দেখা হচ্ছে অন্য কোথাও ভালো খাবারের কাছে, ততক্ষণ পর্যন্ত টাটা।